হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে যে প্রকৃতির দৃশ্যটি দেখতে পাচ্ছেন, হয়তো কয়েক ঘন্টা পর এই সুন্দর প্রকৃতির দৃশ্যটি আর থাকবে না। তো আবহাওয়া দপ্তর থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিটি আজকে আমি আপনার সামনে তুলে ধরব। তো চলুন ভিডিওটি বেশি লম্বা-চওড়া না করে আপনার সামনে বিজ্ঞপ্তিটি তুলে ধরা যাক। দেখুন, আবহাওয়া দপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেটা হচ্ছে বিপজ্জনক বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির বলয় গোলা। তো এটিকে টর্নেডো ঝড় সহ তীব্র থেকে তীব্রতর ঝড় বৃষ্টির বলয় বলা হয়েছে। অর্থাৎ শুধু বৃষ্টি হবে বা শুধু ঝড় এমন কিছু না, ঝড় বৃষ্টি সহ ঘূর্ণিঝড় যেটাকে টর্নেডো বলা হয় সেটাই হবে। তো সময়সীমা এখানে বলা হচ্ছে যে 6ই মে থেকে 15ই মে 2024, অর্থাৎ এই 10 দিন সকলকে সতর্কতার সঙ্গে থাকার কথা বলা হচ্ছে। তো দেখি কি বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে যে ঝড় বৃষ্টির বলয় গোলা বলছে দীর্ঘমেয়াদী তাপপ্রবাহের ফলস্বরূপ ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণিপাত তৈরি হয়েছে। এই ঘূর্ণিপাতটা এর পাশাপাশি একটি সম্মিলিত অঞ্চল বা নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হবে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায়। এই ঘূর্ণিবর্তা ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাব তৈরি হবে ঝড় বৃষ্টির বলয় গোলা। অর্থাৎ যে নিম্নচাপ অক্ষরেখা এবং যে ঘূর্ণিবর্তা দুটি সম্মিলিতভাবে একটি ঝড় বৃষ্টির বলয় গোলা, অর্থাৎ ঝড় এবং বৃষ্টি একসঙ্গে হবে এবং সেটি খুব বিপজ্জনকভাবেই হবে। তো প্রদত্ত সময়সীমার মধ্যে বড় বড় গোলাকার আকারের তীব্র ঝড় বৃষ্টি মেঘ তৈরি হবে ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতের উপর, এবং এই মেঘপুঞ্জ বিস্তৃত অঞ্চলে ঝড় বৃষ্টি ঘটাবে দফায় দফায়। ঝড় বৃষ্টির ভয়াবহতা ও বিস্তৃতির কথা মাথায় রেখে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নামকরণ করা হয়েছে বৃষ্টি বলয়ের গোলা। এটাকে বৃষ্টি বলয়ের গোলা বলা হচ্ছে, যেহেতু আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টি এবং ঝড় একসঙ্গে চক্র আকারে ঘুরবে, মানে ঘূর্ণিপাত হবে এবং সেটি খুব বিপজ্জনক হবে। সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে যে বৃষ্টি বলয়ের গোলা। তো তারপর কি বলা হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। এই দুর্যোগপূর্ণ আবহাওয়াটা কীরকম থাকবে বলা হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি বলয়ের সমগ্র পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ সংলগ্ন যে এলাকাগুলি সেখানে তীব্র ঝড় বৃষ্টি সহ আবহাওয়াটা খুবই বিপজ্জনক থাকবে। কোথাও কোথাও 80 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ অঞ্চলে 65 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি অঞ্চলে ঝড় বৃষ্টি চলাকালীন বাতাসের ঝাপটা 150 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বলছে কিছু কিছু অঞ্চলে 80 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় তো বইবে, সেই সঙ্গে অন্য অঞ্চলগুলিতে 65 থেকে 95 কিলোমিটারও হতে পারে। বলছে এই সময় এই ঝড় বৃষ্টি চলাকালীন বলছে বাতাসের যে ঝাপটা সেটা 150 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ভয়াবহ কালবৈশাখী ঝড়ের পাশাপাশি টর্নেডোর সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলছে আবহাওয়াটা যে ভীষণ পরিমাণে শোচনীয় হতে চলেছে, সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আবহাওয়াটা, সেই সঙ্গে বলছে এটা টর্নেডোর সৃষ্টি হতে পারে। টর্নেডো একটি ভয়াবহ ঝড়। কিছু কিছু অঞ্চলে ব্যাপক শিলাবৃষ্টি ও বেশিরভাগ অঞ্চলে প্রবল থেকে প্রবলতর অতি ভয়াবহ বজ্রবিদ্যুৎ ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যা প্রাণঘাতী হতে পারে। বলছে কিছু কিছু অঞ্চলে শিলাবৃষ্টি এবং বেশিরভাগ অঞ্চলে প্রবল থেকে প্রবলতর অতি ভয়াবহ বজ্রবিদ্যুৎ হতে পারে। তো সকলকে সতর্কতা থাকার কথা বলা হচ্ছে। সবাই সতর্কভাবে থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। ঝড় বৃষ্টির বিস্তার ও বন্টন বলছে ঝড় বৃষ্টিটা কেমনভাবে হবে, কোন সাইডে কীরকমভাবে ঝড় বৃষ্টির প্রভাব হবে সেটাই বলা হচ্ছে। বলছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তর পূর্ব ভারত জুড়ে বিরতি সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ বিস্তীর্ণ একটি এলাকা জুড়েই হবে এটা সম্ভাবনা যেটা বলা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দফায় দফায় হবে, যে একটা না একটা হয়ে গেল বা কিছু, যেমনটা আমফান ঝড়ের সময় হয়েছিল, একটা ঝলক চলে গেছিলো,
কিন্তু এটার ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা দফায় দফায় হবে, একবারে হয়ে চলে যাবে এরকম কিছু না। তো তারপর কি বলা হচ্ছে, বলছে কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রদত্ত ঝড় বৃষ্টি বিক্ষিপ্তি থেকে বিস্তৃত অঞ্চল জুড়ে হতে পারে। বলছে এই যে ঝড় বৃষ্টি এটা বিক্ষিপ্ত ছোট জায়গা থেকে ভীষণ বিস্তীর্ণ এলাকা, এই যে বলা হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সমস্ত অঞ্চল জুড়ে একসঙ্গে হতে পারে, আবার ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা এক একবারে হতে পারে। তো যে সমস্ত ক্ষয়ক্ষতির সম্ভাবনা, এই যে ঝড়ের প্রভাবে কী কী ক্ষয়ক্ষতি হতে পারে, বলছে তীব্র থেকে তীব্রতর বজ্র বিদ্যুৎ ও ভয়াবহ ক্লাউড টু গ্রাউন্ড লাইটেনিংয়ের কারণে মানুষ ও গবাদি পশু মারা যেতে পারে। বলছে যে তীব্র থেকে তীব্রতর বজ্র বিদ্যুৎ হবে বা ভয়াবহ ক্লাউড, ঝড়, টর্নেডো যেটাকে বলা হচ্ছে, সেটা যে হবে এর প্রকোপে পড়ে শুধু মানুষ নয় গবাদি পশুরও ক্ষয়ক্ষতি হবে এবং মারা যেতে পারে। তো নিজে যেমন সতর্ক থাকতে হবে, বাড়িতে যে পোষ্য প্রাণীগুলি আছে তাদেরকেও খুব সাবধানে রাখতে হবে, অযথা ঘরের বাইরে বার হওয়া যাবে না। তো তারপর কী বলা হচ্ছে, ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট হতে পারে। আমরা যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করি, যেমন আমাদের সেলফোন থেকে শুরু করে ঘরের টিভি, ফ্রিজ, বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করি, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই সময় আমাদের খুব সতর্কতা থাকতে হবে। আর আবহাওয়া একটু বিপজ্জনক দেখলেই বাড়ির বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দিতে হবে। বলছে আঞ্চলিক ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে 5ই মের মধ্যে ফসল না তুললে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। বলছে মাঠে যে সমস্ত ফসলগুলি আছে যেগুলো কেটে নেওয়া যেতে পারে, গুটিয়ে নেওয়া যেতে পারে, সেগুলো যদি 5ই মে এর মধ্যে সংরক্ষণ করে নেওয়া না হয়, ঘরে তোলা না হয়, তাহলে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে ভয়ানকভাবে। তাও বলা হচ্ছে ঝড় বৃষ্টি ও টর্নেডোর কারণে গাছপালা ভেঙে পড়তে পারে এবং ইলেকট্রিক ও রেল চলাচলের তার ছিঁড়ে বিদ্যুৎ বিভ্রাট ও যানবাহন বন্ধ হতে পারে। যেহেতু ব্যাপক পরিমাণে একটা টর্নেডো ঝড়ের সৃষ্টি হবে বলেছে, তো এই ঝড়ের কারণে মাঠের ফসল যেমন নষ্ট হবে, গাছপালা ভেঙে পড়বে, বিদ্যুতের তার ছিঁড়বে, সেই সঙ্গে সঙ্গে রেলের যে তার থাকে, যে তারের মাধ্যমে রেল চলাচল করে বিদ্যুৎ নিয়ে, বলছে এগুলোও বিচ্ছিন্ন হতে পারে, ফলে যানবাহন চলাচলও বন্ধ থাকতে পারে। প্রবল ঝড়ের কারণে গাছপালা ও দুর্বল ঘরবাড়ি ভেঙে পড়তে পারে। বলছে যে সমস্ত দুর্বল ঘরবাড়িগুলো আছে সেগুলো ভেঙে পড়তে পারে। তো যাদের ঘরবাড়িগুলো দুর্বল তারা পাশে কারোর ভালো বাড়িতে, শক্ত মজবুত বাড়িতে আশ্রয় নেবেন এই সময়টা। তো গরমের মধ্যে আসার আলো তীব্র দাবদাহের অবসান ঘটিয়ে আসবে ঝড় বৃষ্টির বলয় গোলা, যার প্রভাবে পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে কম বেশি ঝড় বৃষ্টির দ্বারা শীতল হবে। হ্যাঁ, অবশ্যই হবে শীতল, কিন্তু এই যে ভয়াবহ ঝড়, এর কারণে বহু মানুষ সহ সমস্ত জীবেরই ক্ষতির সাধনের সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য আমাদের এই সময়টি, এই যে সময়ের কথা বলা হয়েছে, দীর্ঘ সময় 6ই মে থেকে 15ই মে, এই দীর্ঘ সময়কালীন আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, নিজেদের প্রতি খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে বাড়ির আমার আশেপাশে আত্মীয় স্বজন, প্রতিবেশী, নিজের পোষ্য যে প্রাণীগুলো তাদেরকেও খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আপডেট আসলে আমি আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে হাজির হব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে সকলেই সতর্কতা অবলম্বন করতে পারে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।